কচু দিয়ে নিরামিষ আমিষ আমরা নানাভাবেই রান্না করে থাকি, কিন্তু কচু দিয়ে কখনো ডিমের ঝোল খেয়েছো? আমি ইন্টারনেট দেখেই রান্নাটা শিখেছিলাম, কিন্তু এতটাই দুর্দান্ত না, মানে প্রত্যেকবারে যখনই সিজনের কচু ওঠে তখনই বানাই। তো ভাবলাম এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আজকের এই রান্নাটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো 200 গ্রামের মতো কচু নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি আলুটা দিয়েও করতে পারো, আবার আলু ছাড়াও করতে পারো। 2টো ডিম নিয়েছি, তো মনেই হতে পারে তোমাদের ডিমের থেকে কচু বেশি, তবে এই রান্নাটা না বেশি কচু দিলেই কিন্তু আমার খেতে ভাল লাগে। তোমরা অবশ্যই বেশি ডিম দিয়ে রান্না করতে পারো। কচু, আলু, ডিম সব কিছু সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি কচু ছালগুলোকে ফেলে দেব। আর যদি বড় বড় কচু হয় তাহলে না কচুগুলোকে কেটে নিও, আর যদি ছোট কচু হয় তাহলে কাটার দরকার নেই। তারপরেও আমি মোটামুটিভাবে কচুগুলোকে হাফ করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে আলুটাকেও কেটে নিয়েছি। তো আলুগুলোকে আমি এরকমভাবে তোমার 4 টুকরোর কাছাকাছি করে নিয়েছি, আর কচুগুলোকেও দেখতে পাচ্ছ কীভাবে কেটেছি। তো এইভাবে কেটে নেব। এখন সেদ্ধ ডিমগুলোকেও আমি ছাড়িয়ে নেব। আমি ডিমগুলোকে না এখানে অর্ধেকটা করে দিচ্ছি, কারণ আমার মনে হয় গোটা ডিমের থেকে হাফ ডিম খেতে ভাল লাগে। তো তোমরা চাইলে ডিমটাকে গোটাও রাখতে পারো, আর যদি গোটা রাখো তাহলে ডিমের গায়ে একটুখানি কাটা কাটা দাগ দিয়ে দিও, যাতে করে ডিমের মধ্যে সব কিছু তরি তরকারি মশলা ভালো করে ঢুকতে পারে। তো দেখো সব কিছু রেডি হয়ে গেছে। তাহলে চলো আর কী লাগছে সেটা দেখে নেওয়া যাক। লাগছে পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে একটু দরদরে করে পেস্ট করে নিয়েছি। আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে হচ্ছে একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা। তো এখন মেন রান্নাতে চলে যাব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, রান্নাটা সর্ষের তেলেই করো। তেলটা গরম হলে আমি এখন ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে ভেজে নেব। খুব বেশি ডিমগুলোকে ভাজবো না, জাস্ট একটু হালকা করে ভেজে নেব। তার আগে ডিমের গায়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর একটুখানি হচ্ছে হলদি। এই সব দিয়ে ডিমগুলোকে হচ্ছে সুন্দর করে ভেজে নেব। খুব বেশি লাল করে ডিম ভাজলে না ডিম আবার হচ্ছে একেবারে চিম্মর টাইপের হয়ে যায়, ভীষণ শক্ত রাবারি টাইপের হয়ে যায়। তো সেই জন্য ডিমগুলোকে খুব বেশি কিন্তু ভেজো না। আর এই রান্নাটা তোমাদের হয়তো খুব সাধারণ রান্না মনে হতে পারে, কিন্তু খেতে না এতটা দুর্দান্ত, মানে যতক্ষণ না বানিয়ে খাবে ততক্ষণ কিন্তু বিশ্বাস করতে পারবে না। তো ডিমগুলোকে ভেজে তো তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি কচু আলু দুটোকেই একসঙ্গে দিয়ে দিলাম। যদি বেশি পরিমাণ রান্না করো তাহলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারো। তো যাই হোক, দুটোকে একসঙ্গে দিয়ে তেলের মধ্যে ভালো করে এটাকে ভেজে নেব। তো খুব বেশি লাল করে না ভাজলেও হবে। মোটামুটি যখন এই কচুর তোমার হরহরে ভাবটা চলে যাবে, গিয়ে দেখবে কচুটা সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, ওই অতটা অবধি ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ হালকা করে একটু লাল লাল টাইপের কালার এসছে। তো এখন কচু আর আলুটাকে আমি তেল থেকে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে সামান্য আরও একটু তেল যোগ করব, আর তারপর দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর তার সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তো ফোড়ন থেকে যখন মিষ্টি সুগন্ধ বেরোবে তখন আমি পেস্ট করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটার খুব বেশি মিহি পেস্ট করো না, তাহলে খেতে ভাল লাগবে না। অবশ্য যদি চাও তোমরা পেঁয়াজটাকে একদম ঝিরি করে কেটে সেটাকেও দিতে পারো, সেটাও হবে। তো পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যাতে গলে যায় তার জন্য এর উপরে খানিকটা নুন দিয়ে দেব। নুন দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ এটাকে রান্না করে নেব। তো এখন দেখো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তো আমি লঙ্কা বেশি খাই, সেই জন্য লঙ্কা অনেক বেশি ব্যবহার করব। তোমরা হচ্ছে লঙ্কাটা নিজের প্রয়োজন বুঝে অবশ্যই দিও। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে ভেজে নেব, আর তারপর কুচিয়ে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও সুন্দর করে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নেব। তার আগে একটুখানি নুন দিয়ে দেবো, যাতে করে টমেটোটা সুন্দর মতো গলে যায়, এবং তারপর এর মধ্যে কিছু নিত্যদিনের মশলা দিয়ে দেব। তো এই রান্নাতে খুব কম মশলা লাগবে। তো মশলা যে দুটো লাগবে সেটা হচ্ছে জিরে পাউডার আর হলদি পাউডার, লঙ্কা পাউডার, ব্যাস এটুকুই মশলা। সামান্য একটুখানি জল দিয়ে দেবো। আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার পাউডার ব্যবহার করেছি যাতে একটু সুন্দর কালার আসে, এটা অবশ্যই অপশনাল। আরও সামান্য একটু জল দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। তারপর সব মশলাকে ভালো করে মিশিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে, যতক্ষণ না সব টমেটো একদম সুন্দর করে গলে যায় এবং বাকি মশলার সঙ্গে মিশিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি হয়ে যায় এবং মশলাটা একদম কষে যায়, তেল ছেড়ে আসে। তো এখন দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর চারদিক থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে। এখন ভেজে রাখা আলু আর কচুগুলোকে এই মশলার সঙ্গে দিয়ে দেবো, এবং মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে সামান্য ভাজা করে নেব। আর তারপর এটাকে ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার যা কিছু স্বাদ গন্ধ আছে সেটা কচু আর আলুর মধ্যে সুন্দরভাবে চলে যায়। তো ঢাকা দিয়ে মিনিট 2 মতো সুন্দর করে কষিয়ে নেব। এখন কিন্তু আলু আর কচুটা মশলার সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে গেছে এবং ভীষণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন জল দিয়ে দেব। তো
তো এই রান্নাটা একদম একটু পাতলা পাতলা টেলটেলে ঝোল হলেই ভালো লাগে, তারপরেও তোমাদের কতটা ঝোল লাগে সেটা বুঝেই দিও। তো আমি এখানে হালকা গরম জলের মধ্যে দিয়ে দিলাম, জলটা দিয়ে ভালো করে হচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর খুব বেশি আবার মানে জল দিও না, কারণ কচু আর আলুটা তো আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, তাই না? তো যাই হোক, ঢাকা দিয়ে এটাকে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন টকবক করে ফুটতে থাকবে এবং আলু কচুটা যখন একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, নুন মিষ্টি দেখে নিও, দেখে তারপর ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করব। আমি যেহেতু হাফ করে ডিমগুলোকে দিয়েছি, সেহেতু বেশি নাড়াচাড়া তো করতে পারবো না, তোমরা গোটা ডিম দিলে অবশ্যই একটু বেশি নাড়াচাড়া করতে পারবে। আচ্ছা, এখন আমি দিয়ে দেবো সামান্য কাঁচা ধনে পাতা। তো তোমরা চাইলে ধনে পাতাটা লাস্টেও দিতে পারো, তবে রান্নার এই স্টেজে ধনে পাতা দিলে রান্না থেকে একটা ভীষণ সুন্দর গন্ধ আসবে। তো ঢাকা দিয়ে এটা মিনিট 2 মতো রান্না করে নেব। ঝোলটা এখন অনেকটা টেনে এসছে। তো যাই হোক, আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝোলটা অবশ্যই নিজেদের প্রয়োজন বুঝে দিও। সব শেষে দিয়ে দেবো একটুখানি ভাজা জিরের পাউডার, তোমরা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারো। ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ, দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিম আর কচু দিয়ে একটা দুর্দান্ত ঝোল রান্না হয়ে যাবে। মনেই হতে পারে যে খুবই সাধারণ রান্না, এই রান্না তো সবাই হয়তো জানে, বা এই রান্নার মধ্যে নতুনত্ব কী আছে। তো একবার আমার কথা শুনে এই রান্নাটা করে দেখতে পারো, দুর্দান্ত লাগবে। তো যাই হোক, এই ছিল আজকে ছোট্ট একটা রান্না। কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই জানিও, আর তার সঙ্গে এটাও জানাতে ভুলো না যে এই রান্নাটা তোমরা আগে কখনো খেয়েছো কি না। তাহলে চলো, আজকের মতো টাটা। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।